নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাধ্যায় 27 নিয়ে আসছি, তো সাথে থাকবেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছেন। আজ সাধ্যায় 27 27
তো আপনারা সকলেই জানেন যে আমি আপনার রাম ঠাকুরের যে বেদবাণী আছে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক সম্পাদিত, সেই বেদবাণীর প্রথম খণ্ড আমি পাঠ করছি। ইতিমধ্যে 26 আপনার যে আছে 53তম হয়ে গেছে। তো আজ হলো আমি 54 থেকে পাঠ করব। তো আপনারা সাথে থাকবেন, আর পারলে আপনাদের বাড়ির যারা যারা আছে তাদেরকে শোনানোর ব্যবস্থা করবেন। তো আমি আজকের বেদবাণীর 54 নম্বর বাণী শুরু করি। তার সাথে সামান্য যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আমি আপনাদের সাথে এটা বোঝার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকবেন। 54 নম্বর বাণী। পিতামাতার তৃপ্তির জন্য লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতা ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। বাণী নম্বর 54 আমি আবার পাঠ করি, শুনবেন। পিতামাতার তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতার ইচ্ছা পূরণ করাই সন্তানের ধর্ম। এখানে কি বলছে? পিতামাতার তৃপ্তির জন্য। পিতামাতার তৃপ্তি মানে পিতামাতার তৃপ্তির জন্য লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতামাতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। পিতামাতার তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয়। পিতামাতার তৃপ্তি মানে যদি কোনো যুবক যুবতী বিয়ে করলো, বিয়ে করার পর এরা সন্তান প্রয়াসী হয়, তো সেটা পিতামাতা মানে মা বাবার কথা চিন্তা রেখে, মা বাবার তৃপ্তির কথা চিন্তা রেখে পিতামাতার তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। সন্তানের এখানে যে যুবক বিয়ে করলো সেই ব্যাপারটা হচ্ছে, আর আগামী দিনে যে পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম, সেই যে পরম্পরা। সন্তান এখানে ছেলে মেয়ের কথা বলেনি, ছেলে মেয়ে উভয়ের কথাই বলা হয়েছে। তো তারা নিজের পিতৃ ইচ্ছা পূর্ণ করার কথা বলা হয়েছে, আর সেই ইচ্ছা পূর্ণ করাই ধর্মের কথা বলা হয়েছে। এখানে কি বললো? পিতামাতার তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এই যে আপনার সন্তান যে আপনার প্রয়াসী হওয়া হয়, সেটার উদ্দেশ্য কিন্তু একটা মহৎ উদ্দেশ্যে আশাটা ভালো। এখানে কি বলেছে? মা বাবার তৃপ্তির জন্য। কারণ কি? এটা একটা ধর্মের মধ্যেই পড়ে, এটা কর্মের মধ্যেই পড়ে। তো আমি 26 নম্বর শ্রাদ্ধার মধ্যে আপনাদেরকে বলছিলাম, যারা যারা বিয়ে করতে বা বিয়ের ব্যাপারটা, সেটা আমি 26 নম্বরটা, ওই যে 53 নম্বর যদি বাণীটা একবার পড়ে দিই তাহলে এখানে আরেকটু আপনাদের সুবিধা হবে। এখানে বলেছিল 53 নম্বর বাণীতে, বিবাহ করলে সংসার বন্ধন হয় না, আসক্তি বন্ধন করে, ভাগ্যং ফলতি সর্বোত্তম। এই স্তুতি বাক্য ব্রহ্মা বিষ্ণু শিবাদি সকলে বিবাহ সংসার পালন করিয়াছেন। এটা হলো 53 নম্বর বাণী। এবার 53 নম্বর বাণী সাথে এই 54 নম্বর বাণীর একটা মিল কোথায় যেন আছে, আপনারা ভালো করে দেখবেন। পিতামাতার তৃপ্তির জন্যই, আমি দেখতে পাচ্ছি না কেমন করে পাঠ করবো, তুমি দুষ্টমি কেন করছো? তো এদিকে চলে আসো, আমি দেখতে পাচ্ছি না। লোকেরা কি বলবে তোমাকে? এগুলো কি করেছো তুমি? তো কি বলে একটা লিঙ্ক, একটা কথা যেন আছে, সেই লিঙ্কটা আপনারা বুঝতে পারবেন। পিতামাতার এই যে বিয়েটার যে বন্ধনের কারণ হয় না, সেটা হলো তোমার আসক্তিটাই হলো বন্ধন, সেটা তো আপনারা জানতেই পারলেন। এবার হলো আপনার এখানে হলো কি? পিতামাতার তৃপ্তি। এই যে আপনাদের সন্তান বিয়ের পরে যে সন্তানের একটা প্রয়াস করা হয় বা সে প্রয়াসী হন,
স্বামী স্ত্রী, সেটা কিন্তু একটা মহৎ উদ্দেশ্য বা মহৎভাবে নিতে হয়। এখানে কি বলছে, পিতামাতা তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয়, পিতামাতা তৃপ্তির জন্যই, এবং পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। এটা আমাদের যে সনাতন যে পরম্পরা, সেই সনাতন পরম্পরা বা মানব ধর্ম যে পরম্পরা, সেটাতে মানে আগামী দিনের কথা চিন্তা করে, মানব জাতির কল্যাণের কথা চিন্তা করে ঠাকুর এই ধরনের কথা বলে গেছেন। এটা শুধু সনাতন বলবো না আমি, তার সাথে বলবো যে মানব জাতি রক্ষা বা সেই পরম্পরা, সেইটাকে উদ্দেশ্য রেখেই হয়তো ঠাকুর এই কথাটাই বলে গেছেন। কি বলেছেন উনি, পিতামাতার তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতার ইচ্ছা পূরণ করাই সন্তানের ধর্ম। তা আপনারা হয়তো বুঝতেই পারছেন, আমি এটাকে আরেকবার রিপিট করি, তারপরে এটা সমাপ্ত করে আমি তারপরের বাণীতে যাব। পিতামাতার তৃপ্তির জন্য লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতার ইচ্ছা পূরণ করাই সন্তানের ধর্ম। তো পিতার ইচ্ছা পূরণ করাটা কি হয়, সন্তানের ধর্ম। তো পিতার অনেক ধরনের ইচ্ছা থাকে, কিন্তু সেই ইচ্ছাগুলো সেটা পজিটিভ, নেগেটিভ কথা আমি বলি নাই। তো পজিটিভভাবে তখন পিতা নিজের সন্তান মানে ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি, তাদের একটা কি হয়, পজিটিভ একটা থট থাকে, পজিটিভ একটা প্ল্যান থাকে। সেই প্ল্যানটা যখন নিজের সন্তানের সাথে আলোচনা করে বা শেয়ার করে, তখন সেই সন্তান সেটা মেনে নেওয়াটা আর সেভাবে এগিয়ে আসাটা সন্তানের ধর্ম। তো পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। তো পিতামাতার তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতার ইচ্ছা পূরণ করাই সন্তানের ধর্ম। এবার 54 নম্বর আমি শেষ করে 55 নম্বর 55 বাণী নম্বর 55, আমি বর্তমান বেদবাণী প্রথম খণ্ড 55 নম্বর আমি বাণী পাঠ করছি। 55 নম্বর বাণী, কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়, তো অকর্তার কোনোই অভাব থাকে না। তুমি জুতো পরো, ঠান্ডা লাগবে, যা নিয়ে এসে জুতাটা পরে যাও। তো আমি কি বলছি, ঠিক আছে এখানে থাকো, তুমি এখানে থাকো, আমার কাছে থাকো। এই যে বন্ধুরা দেখছে তোমাকে, আসো। ঠিক আছে, এখন না, দরজা খুললে, এখন আসো। কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়, অকর্তার কোনোই অভাব থাকে না। আমি আপনাদেরকে বাণীর মাধ্যমে কখনো কখনো যে শব্দগুলো এখানে ব্যবহার হয়েছে, সেখানে আমি মাঝে মাঝে কতগুলো শব্দের আমি আপনাদেরকে চেষ্টা করেছি বোঝানোর। তো এখানের মধ্যে একটা শব্দ আপনাদের আমি বলেছিলাম যে কর্তাভিমানী। কর্তা মানে হলো আমি ভাব, আমি করছি, আমার জন্য হচ্ছে, আমি এটার কারণ, আমি না হলে এটা হতো না, আমি এই ভাবটা। এখানে কি করছে, কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়। যদি আপনি নিজেকে কর্তা সাজেন যে আপনিই করছেন, আপনার দ্বারাই হচ্ছে, আপনিই সব কিছু, তখন কি হবে, সেখান থেকে আপনার লাভ হবে হয়তো বা আপনার লোকসান হবে, এই দুটোই আপনার হবে। লাভ হবে, এটাতে প্রফিট বলতে পারি আমরা, লোকসান মানে আপনার লস বলতে পারি। কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়, অকর্তার কোনো অভাব থাকে না। অকর্তা মানে আমি না, আমি অকর্তা, কর্তা নই, আমি কর্তা নই, আমাকে দিয়ে করাচ্ছে তাই আমি করছি, এই ধরনের একটা নীতি। আমাকে দিয়ে কে করাচ্ছে, আমার উপরে যে আছে, কে করাচ্ছে, আমাকে দিয়ে করাচ্ছে, যে কে করাচ্ছে, গুরু করাচ্ছেন। আমাকে দিয়ে কে করাচ্ছেন, ভগবান করাচ্ছেন। আমাকে দিয়ে কে করাচ্ছেন, আমার উপরে যে চালাচ্ছেন সে করাচ্ছেন।
যেই কর্মই আপনি পাবেন সেটা আপনি আনন্দের সাথে সহ্য সহকারে করে যাবেন। সেটা হলো অকর্তা। অকর্তা মানে নিজে আপনি করছেন না, ভগবান আপনাকে চালাচ্ছেন, আপনি চলছেন, সেটা হলো অকর্তা। আর যেখানে আমি ভাব চলে আসে, আমি করছি, আমার জন্য সব হচ্ছে, সেটা আপনার কি হবে, লাভ লোকসানের কথা চলে আসবে। কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়, অকর্তার কোনোই অভাব থাকে না। বেদবাণী প্রথম খণ্ডের 55 নম্বর বাণী আমি আপনাদের কাছে বললাম, যে সেখানের মধ্যে কি বুঝতে পারলেন আপনারা, যে কর্তা মানে আমি ভাবটা মনের মধ্যে আনা উচিত নয়। কিন্তু সেটা এখন আমি আপনাদের কাছে বলছি, এটা আমার মধ্যেও চলে আসে। হয়তো আপনাদের কাছে, আপনাদের মনে সেটা চলে আসে, যে সেই জিনিসটাকে আপনার কি করতে হবে, ধৈর্য সহকারে নিজেকে নিয়ে কন্ট্রোল করতে হবে, যে আমি কিছু না, আমাকে ঠাকুর চালাচ্ছে। ঠাকুরকে গুরুর কথাই বলি, গুরুই আমাকে চালায়। আপনি যদি ভাবেন যে আপনার গুরুকে আপনি না মেনে কৃষ্ণকে মানছেন, তো একই কৃষ্ণ আপনাকে চালায়। বা কৃষ্ণকে না মেনে যদি ভাবেন যে আপনাকে অন্য কোনো কেউ চালাচ্ছে, উনি আপনাকে চালায়, তো সেই জায়গাটাতে আপনার একই প্রযোজ্য। তা আপনি এই কথাটা কেন বললাম, আমি বলেছিলাম যে আমাদের এই যে বইগুলো, শ্রীমদ্ ভগবত গীতাই বলুন, বেদবাণী বলুন, বা এই ধরনের কথাগুলো, যে বইগুলো আছে, সেই বইগুলোর মধ্যে একটা শিক্ষা আছে, সর্বধর্মের কথা আছে। সকলেই এই বই শুনতে পারে, সকলেই এই কথা শুনে নিজের জীবনে কাজে লাগাতে পারে। আমি বলছিলাম ধর্ম, বর্ণ, ভাষা সকলেই শুনতে পারে, নিজের জীবনে কাজে লাগাতে পারে। তো ব্যাপারটা বুঝতেই পারলেন যে এখানের মধ্যে কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়, অকর্তার কোনো অভাব থাকে না। তো যেই কর্মটাই আপনার কাছে আসবে, সেটা ধৈর্য সহকারে শান্ত মনে সেটাই এনজয় করে করতে থাকবেন। সুখী হোক, দুঃখী হোক, বা যেই কর্মের হোক, সেই কর্মটার আপনার ভোগ আপনার করতে হবে, আর করে যেতে হবে। সেটাকে আপনি অবহেলা করতে পারবেন না। তো 55 নম্বর বাণী আমি আরেকবার পাঠ করার চেষ্টা করছি, আপনারা শুনবেন। কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়, অকর্তার কোনোই অভাব থাকে না। ধন্যবাদ বন্ধুরা। 55 নম্বর বাণী সমাপ্ত করে আমি 56 নম্বর এবার বাণীতে যাচ্ছি। সংসারের সারি ভগবান, জীব ভাবের এই শক্তি। ছোট্ট একটা বাণী, অনেক তত্ত্বকথা লুকিয়ে আছে, আপনারা চেষ্টা করবেন বোঝার জন্য। সংসারের সারি ভগবান, সংসার যে আমরা বলি না, সেটা সারি হলো ভগবান। উনি আমাদের এই সংসারের সার। যে সার তত্ত্ব, সার কথা কি? সার কথা হলো ভগবানই সংসারের সার। জীব ভাবের এই শক্তি, জীব ভাবের এই শক্তি। এই যে আপনারা যে চলছেন এই সংসার, আপনাদের যে যা কর্ম, যা আপনারা ভোগ করছেন, এই শক্তিটা কোথার থেকে আপনার সঞ্চার করেন? সঞ্চার কে করে দেয়? তো ভগবানের শক্তিতেই আপনারা সেই শক্তি পেয়ে নিজের জীবনে নিজের সংসার আপনারা উপভোগ করছেন। জীব ভাবের এই শক্তি, সংসার সারই ভগবান, সংসারের সারই ভগবান। এই সংসারের যে সার তত্ত্ব, এই সার, এই সংসার মেন যে চালাচ্ছেন বা আমাদের ধরে রেখেছেন, আমাদের পালন করছেন, সৃষ্টি করছেন, উনি ধ্বংসের, উনি সৃষ্টি, উনি পালনকর্তা। তো এই হলো ভগবান। জীব ভাব এই শক্তি, জীব ভাব এই শক্তি মানে কি? এই যে শক্তি, জীব সেই শক্তিতে চালিত হয়ে জীবনের পথে সংসার ধর্ম এগিয়ে যাচ্ছে।
তো 56 নম্বর বাণী আমি আরেকবার পাঠ করি, আপনারা শুনবেন। সংসারের সারি ভগবান, জীব ভাবের এই শক্তি। তো 56 শেষ করে আমি 57 নম্বর বাণীতে আসি, আপনারা সাথে থাকবেন। পতিব্রতা ধর্ম অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপাসতে তেষাং পিতাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। কি বললাম? অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপাসতে তেষাং চিত্তাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এই যে ভাব, ইহা ছাড়া আর কিছুই চায় না, জানে না। অন্য কিছুর দরকার নাই। মহা ঐশ্বর্য প্রলোভনের আবাহনকে তুচ্ছ করে, তাহাকেই পতিব্রতা ধর্ম বলে। গুরু ধ্যানং তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভবেত ইত্যাদি। গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব, গুরু গৌতি, গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ ইত্যাদিতে পতিব্রতা জাগাইয়া রাখিয়াছে, অর্থাৎ অদ্বৈত ভাব হৃদয়ে রাখা। তো আমি এই বাণীটা আরেকবার পাঠ করি, তারপর চেষ্টা করব আপনাদের সাথে কথাগুলো একটু শেয়ার করার। পতিব্রতা ধর্ম অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপাসতে তেষাং চিত্তাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এই যে ভাব, ইহা ছাড়া আর কিছুই চায় না, জানে না। অন্য কিছুর দরকার নাই। মহা ঐশ্বর্য প্রলোভনের আবাহনকে তুচ্ছ করে, তাহাকে পতিব্রতা ধর্ম বলে। গুরু ধ্যানং তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভবেত ইত্যাদি। গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব, গুরু গৌতি, গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ ইত্যাদিতে পতিব্রতা জাগাইয়া রাখিয়াছে, অর্থাৎ অদ্বৈত ভাব হৃদয়ে রাখা। তো বন্ধুরা, তো এবার আমি চেষ্টা করছি আপনাদের একটু এটাকে শেয়ার করার, যা আমি বুঝতে পেরেছি। এখানে তো আপনারা বললেনই, শুনলেনই, এখানে একটা শ্লোক দিয়েছে, সে শ্লোকটা তো আপনারা শুনলেন। অনন্য চিন্তয়ন্তু মাং যে জনা পর্যপাসতে তেষাং চিত্তাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এই যে ভাব, এটা কি ভাব? পতিব্রতা ধর্ম। পতিব্রতা মানে, এখানে আমি আগেও বলছিলাম আপনাদেরকে, এখানে আমি যখন পুরুষ বা কোনো যদি কেউ যদি ভাবে সে নারী, এখানে নারী পুরুষের কথা এখানে বলা হয়নি। সকলের যে অধীশ্বর, সে গুরু বা যে ভগবান, তার কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ, তার কথা বলা হয়েছে। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তার কথা বলা হয়েছে। বা আমরা যদি ভাবি গুরুর কথা বলা হয়েছে। আর যারা যাকে মানে, তার কথাই বলা হয়েছে। কি বলা হয়েছে এখানে? এই যে ভাব, ইহা ছাড়া আর কিছুই চায় না। ইহা ছাড়া মানে এই যে পতিব্রতা ধর্ম, মানে পতি যে মানে মহান, উনি যে আমাদের চালাচ্ছে, উনি ছাড়া যে কিছু নাই, এই ভাবটা, এই যে ভাব, ইহা ছাড়া আর কিছুই চায় না, জানে না। এই ভাব ছাড়া কিছুই চায় না, জানেও না। এই যে ভাব, ইহা ছাড়া আর কিছুই চায় না, জানে না। অন্য কিছুর দরকার নাই। যে পতিব্রতা ধর্ম চলে আসে, তখন কিছু চায় না, আর কিছু জানেও না, আর ইহা ছাড়া কিছু দরকারও হয় না, দরকার নাই। মহা ঐশ্বর্য প্রলোভনের আবাহনকে তুচ্ছ করে। অনেক অনেক যে ঐশ্বর্য, টাকা পয়সা, ধন দৌলত, সোনা গয়না, সেগুলোকে তুচ্ছ মনে হয়, তাহাকে পতিব্রতা ধর্ম বলে। তাকে কি বলে? পতিব্রতা ধর্ম বলে। এই জায়গাটা আমি আরেকবার বলি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। এই যে ভাব হয়, যে ভাবটা উদয় হয়, যে এই যে ভাব হয়, তা ইহা ছাড়া কিছুই চায় না, জানে না, অন্য কিছুর দরকার নেই। মহা ঐশ্বর্য প্রলোভনের আবাহনকে তুচ্ছ করে। মহা ঐশ্বর্য মানে অনেক টাকা পয়সা, ধন দৌলত,
সোনা রূপা হীরা বিভিন্ন রকম সম্পত্তি মাটি বাড়ি, এই যে মহাসূর্য পরমাণুকে আবাহনকে তুচ্ছ করে সেই যে ভাবটা, তাহাকে পতিব্রতা ধর্ম বলে। গুরু ধ্যানং তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভবেত ইত্যাদি। গুরু ধ্যানত মানে গুরু ধ্যান মানে গুরুর কথা বলা হচ্ছে। তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভবেত, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব, গুরু গৌতী, গুরুর কথাই এখানে বলা হয়েছে। গুরুর এব পরাং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নমো গুরুবে নমঃ ইত্যাদিতে প্রতিব্রতা জাগাইয়া রাখিয়াছে। অর্থাৎ অদ্বৈত ভাব হৃদয়ে রাখা। অদ্বৈত মানে আলাদা কোন একটা ভাব না রাখা, একটাই ভাব রাখা। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার এটাকে আমি পাঠ করি, তা আপনারা শুনবেন। তো যেখানে আপনাদের কিছু জায়গা থেকে গেছে সেটা আপনারা বুঝে নেবেন। পতিব্রতা ধর্ম অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপাসতে তেষাং চিত্তভিযুক্তানাং যোগক্ষেমং মহম। এই যে ভাব, ইয়া ছাড়া আর কিছুই চায় না, জানে না, অন্য কিছু দরকার নাই, মহাসূর্য প্রলোভনের আবাহনকে তুচ্ছ করে, তাহাকে পতিব্রতা ধর্ম বলে। গুরু ধ্যানং তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভবেত ইত্যাদি। গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব, গুরু গৌতী, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ ইত্যাদিতে প্রতিব্রতা জাগাইয়া রাখিয়াছে, অর্থাৎ অদ্বৈত ভাব হৃদয়ে রাখা। তো বন্ধুরা, এখানে আমি 57 নম্বর বাণী শেষ করলাম। এবার 58তম আমি বাণী পাঠ করব, আপনারা সাথে থাকবেন। আমি মাঝখানে দুটো কথা বলি সবসময়, তা আপনারা মনে রাখবেন। আমার যে এই পাঠের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আপনারা সকলেই জানেন। আমি আমার বাবা মাকে, আমার এই ধরনের বই পড়ার খুব ইচ্ছা ছিল শোনানের। তো বাবাকে তো অনেক ছোটবেলায় হারিয়েছি, মাকে শোনাতাম কিন্তু তা সম্পূর্ণ হয়ে ওঠেনি। শ্রীমদ্ ভগবদ গীতাই বলুন বা অন্যান্য যে বইগুলো আমার কাছে আছে সেগুলো। তো আমার মনের মধ্যে একটা চলে আসছিল যে এরকম যদি আমি বই পড়ে শোনাতে পারতাম। একটা বয়সে কি হয়, তারা বই পড়ার ইচ্ছা থাকে কিন্তু পড়তে পারে না, বিভিন্ন কারণবশত। শারীরিক অসুস্থতা বলুন বা ইচ্ছার কথা বলুন বা বিভিন্ন সমস্যার কথা বলুন, তারা বইটা পড়তে পারে না। তো তারা কিন্তু শুনতে চায়। ওই যে আমি মনের কথা যে বললাম বাবাকে মাকে শোনানোর, এই মাকে যে শোনানোর কথাটা সম্পূর্ণ হয়ে ওঠেনি, যে সেই উদ্দেশ্যটা রেখেই আমি যারা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা আছে তাদেরকে শোনানোর জন্যই এই প্রয়াস। আমি কোনো সাধু বা স্বামীজি বা বাবাজি এই ধরনের আমার কোনো কনসেপ্ট নেই। আমি জাস্ট পড়ে যাই, আর সেই সাহস আমি রাখি না যে একটা এই ধরনের পাঠ করে লোকেদের সামনে আমি একটা বিরাট বড় একটা ব্যক্তিত্ব প্রকাশ করার। সামান্য আমার ইচ্ছা, সেই ইচ্ছাটাই আমি পূর্ণ করছি। আর তার সাথে যারা পড়তে চায়, যারা শুনতে চায়, তাদেরকে শোনানোর ব্যবস্থা করছি। এটাই আমার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটা নিয়ে আপনাদের কাছে একটা কথা বলি। এই বইগুলোর মধ্যে একটা কথা লুকিয়ে আছে, আপনারা সকলেই জানেন। যারা পাঠ করে, যারা শোনে আর যারা শোনানোর ব্যবস্থা করে, তারা সকলে একই ফল লাভ করে। যদি আপনারা সেই ধরনের কথা ভাবেন, তাহলে আপনারা কাইন্ডলি এই যে সাধনা অনুষ্ঠানটা স্কিপ করবেন না, আপনারা দেখবেন। আর দেখার সাথে সাথে আপনাদের বাড়িতে আর তার সাথে আপনাদের আত্মীয় বা যারা বন্ধু আছে, বন্ধুবর্গদের সাথে আপনারা শেয়ার করবেন, আর ওনারাও উপকৃত হবেন। আর এই বইগুলোর যে লেখাগুলো আছে সেগুলো আমার নিজস্ব কিছু নেই, এটা ঠাকুরের বা ভালো ভালো বই। তা আমি ভিন্ন ভিন্ন বই আরও পড়বো, শ্রীমদ্ ভগবদ গীতার থেকে আরম্ভ করে, ভাগবত থেকে আরম্ভ করে অন্যান্য যেগুলো আমি একটা মনের মধ্যে একটা ঠিক করে নিয়েছি, তা আপনাদেরকে শোনাবো, কন্টিনিউ করব। তো আপনারা কাইন্ডলি আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের উৎসাহে আমি উৎসাহী হয়ে কাজ করতে আগ্রহ হব। আর আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে কাইন্ডলি আপনাদের জানাবেন। কমেন্ট সেকশন আছে খোলা, সেখানে আপনারা কমেন্টস জানাবেন। আর আশা করি আপনাদের জীবনের এই ধরনের যে বাণীগুলো, এই যে ধরনের কথাগুলো আপনাদের জীবনের একটা পাথর হয়ে থাকবে, আপনাদের জীবনের চলার পথে আপনাদেরকে আলোকিত করবে। তো যাই হোক,
জয়রাম। তো আমি একটা কথা বলে দিই, এটা রাম ঠাকুরের বই বলে যে শুধু রাম ঠাকুরের আশ্রিত শুনবে তা কিছু না, কিন্তু সকলের জন্যই আছে। আমি তার মাঝখানেও বলছিলাম, আগেও বলেছিলাম, এখনো বলছি, এটা রাম ঠাকুরের বেদবাণী। আর বেদবাণীটা হলো আপনার একটা চিঠির অংশ, পত্রাংশ। তো এখানে রাম ঠাকুরের আশ্রিতরাই যে শুনবে তা না, সকলে শুনতে পারে আর সকলের এটা কাজে আসবে। তো সাথে থাকবেন বন্ধুরা। এবার আমি 58তম বাণী পাঠ করব। সংসার মায়াময়, যত রকমই চঞ্চল হোক না কেন, ততই আনন্দবান আকর্ষবর্ষণ করিয়া থাকেন। আমি 58 নম্বর বাণীটা আবার পাঠ করি, আবার তারপর বোঝাবো। সংসার মায়াময়, যত রকমই চঞ্চল হোক না কেন, ততই আনন্দবান আনন্দবর্ষণ করিয়া থাকেন। এখানে 58তম যে বাণী, সেই বাণীর মধ্যে প্রথমে দিয়েছে সংসার মায়াময়। সেটা আমি বলি বা আপনারা বলেন, কথাটা সত্যি। এখানে কি বলেছে? সংসারটা কি? মায়াময়, ভ্রান্তিমূলক, ভ্রান্ত একটা নিয়ে এখানের মধ্যে আমরা চলছি, আমার করে। সংসার মায়াময়, এই মায়ার জগতে আমরা বিভিন্নভাবে আকর্ষণ হয়ে নিজেরা ঢুকে যাই। এটা আমার সম্পত্তি, এটা আমার স্কুটি, এটা আমার বাইক, এটা আমার মাটি, এটা আমার বাড়ি। এগুলো কিন্তু আমরা কিছু ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য, আমরা সকলেই জানি, কিন্তু এটা মেনে নিতে পারি না। তো ব্যাপারটা ওখানে সংসার মায়াময়, যত রকমের চঞ্চল হোক না কেন, ততই আনন্দবান আকর্ষবর্ষণ করিয়া থাকেন। কি বলছে এখানে? যত রকমের চঞ্চল হোক না কেন, চঞ্চলতা যতই হোক না কেন, ততই আনন্দবান আনন্দ বর্ষণ করিয়া থাকেন। সংসারের কথাটা কি বলছে? যে সংসার মায়াময়, যত রকমের চঞ্চল হোক না কেন, ততই আনন্দবান ও আনন্দ বর্ষণ করিয়া থাকেন। তাই আমাদের ধৈর্য সহকারে আমাদের যে প্রাপ্ত কর্ম, যেটা আমরা পেয়েছি, আপনার কর্মস্থলেই হোক, বাণিজ্য স্থলেই হোক, বা নিজের সংসার স্তরেই হোক, সেটাকে ধৈর্য সহকারে আমাদের চালিয়ে নিয়ে যেতে লাগবে। তো আমি এই 58তম বাণীটা আরেকবার পাঠ করি, শুনবেন। সংসার মায়াময়, যত রকমই চঞ্চল হোক না কেন, ততই আনন্দবান আনন্দ বর্ষণ করিয়া থাকেন। কি বলছি? আবার শুনবেন। কি বললাম? সংসার মায়াময়, যত রকমই চঞ্চল হোক না কেন, ততই আনন্দবান আনন্দ বর্ষণ করিয়া থাকেন। তো 58তম আমি বাণী শেষ করলাম। এবার 59 আমি এবার পাঠ করব, আপনারা শুনবেন। যে পর্যন্ত দেহ থাকে, সে পর্যন্ত কষ্ট নিবারণের জন্যই চেষ্টা করা জীবের ধর্ম। প্রত্যেক শরীরের মধ্যে ভগবান সুখময় বিরাজ করেন। ভ্রান্তিবশতই কর্তৃত্বাভিমানী সূত্রে নানা রকম দেখিতে পায়। অতএব যাহাতে অন্তকাল পর্যন্ত কষ্ট না পায়, তাহারই চেষ্টা যথাসাধ্য করিতে হয়। তো বন্ধুরা, আমি 59 আমি আরেকবার বলছি, আপনারা রিপিট করছি, শুনবেন। আমি আপনাদেরকে বলি যে এখানের মধ্যে কথাগুলো ছোট ছোট কথা, কিন্তু আপনার প্রত্যেকটা শব্দ অনেক মানে ঢুকে আছে। কিছু কিছু হয়তো আমিও সেই ব্যক্ত করার আমার কাছে শক্তি নাই, কিন্তু আমি চেষ্টা করি সাধারণভাবে যতক্ষণ আমি বুঝতে পেরেছি সেটাই আপনাদের কাছে জানানোর। তো আপনারা যখন আমি পাঠ করব, তা আপনারা একটুখানি মনোযোগ সহকারে শুনবেন। আমি আরেকবার বলি, তারপর আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। যে পর্যন্ত দেহ থাকে, সে পর্যন্ত কষ্ট নিবারণের জন্যই চেষ্টা করা জীবের ধর্ম। প্রত্যেক শরীরের মধ্যে ভগবান সুখময় বিরাজ করেন। ভ্রান্তিবশতই কর্তৃত্বাভিমানী সূত্রে নানা রকম দেখিতে পায়। অতএব যাহাতে অন্তকাল পর্যন্ত কষ্ট না পায়, তাহারই চেষ্টা যথাসাধ্য করিতে হয়। এবার
আমি চেষ্টা করছি আপনাদেরকে আমি যা বুঝতে পারলাম সেটা বোঝানোর। আর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, হয়তো আমার কথাগুলি শুনে আপনারা সম্পূর্ণভাবে তৃপ্তি নাও পেতে পারেন। যদি আপনাদের মনে কোনো জায়গায় খটকা লেগে থাকে, সেখানে আপনারা যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের সাথে মীমাংসা নেবেন, সেটা আপনাদেরকে আমি আগের থেকে জানিয়ে রাখি। আমি সাধারণভাবে যা বুঝতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যে পর্যন্ত দেহ থাকে সে পর্যন্ত কষ্ট নিবারণের জন্যই চেষ্টা করা জীবের ধর্ম। তো আপনারা সকলেই জানেন আমাদের শরীর থাকলে রোগ থাকবে, বিভিন্ন রকম ভোগ সেটাও থাকবে। তা এখানের কথাটা আপনারা কি বলছেন, যে পর্যন্ত দেহ থাকে, শরীরটা যতক্ষণ অবধি থাকে সে পর্যন্ত কষ্ট নিবারণের জন্য চেষ্টা করা জীবের ধর্ম। সেই কষ্টটাকে নিবারণ করার জীবের ধর্ম, এটা সকলে বা একটা মানব যে জাতি সকলে কি করে নিজের নিজের কষ্ট নিবারণের জন্য একটা চেষ্টা চালিয়ে যায়। যে পর্যন্ত দেহ থাকে সে পর্যন্ত কষ্ট নিবারণের জন্য চেষ্টা করা জীবের ধর্ম। প্রত্যেক শরীরের মধ্যে ভগবান সুখময় বিরাজ করেন। আর এটাও সত্যি কথা, আপনি যে আপনার দেহতে বিভিন্ন রকম কষ্ট পাচ্ছেন, আপনি সেটা নিবারণের চেষ্টা করছেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা শরীরের মধ্যে ভগবান বিরাজ। আমার শরীরে ভগবান আছে, আপনার শরীরে ভগবান আছে, প্রত্যেকটা প্রাণীর শরীরে ভগবান বিরাজমান, উনি আছেন। প্রত্যেক শরীরের মধ্যে ভগবান সুখময় বিরাজ করেন। ভ্রান্তিবশতই কর্তৃত্বাভিমানী সূত্রে নানা রকম দেখিতে পায়। তা আমরা কিভাবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম মানুষকে আমরা পাই, বিভিন্ন প্রাণীকে পাই, ওই যে কর্তা হয়ে যে ভাবটা আসে সেইভাবে আমরা দেখি বলে বিভিন্ন রকম সূত্রে বিভিন্ন রকম আমরা দেখতে পাই। অতএব যাহাতে অন্তকাল পর্যন্ত কষ্ট না পায় তাহারই চেষ্টা যথাসাধ্য করিতে হয়। শেষ পর্যন্ত যেন কেহ কষ্ট না পায়, বা শরীরের কথা বলছি, দেহ যেন কষ্ট না পায়, সেইভাবে চেষ্টা চালিয়ে যেতে লাগে। তো আমি জায়গাটা আমি আবার পাঠ করি, আপনারা আপনাদের যেটা তত্ত্ব কথা সেটা আপনারা খুঁজে নেবেন আর চেষ্টা করবেন ভালো করে শোনার। যে পর্যন্ত দেহ থাকে সে পর্যন্ত কষ্ট নিবারণের জন্যই চেষ্টা করার জীবের ধর্ম। প্রত্যেক শরীরের মধ্যে ভগবান সুখময় বিরাজ করেন। ভ্রান্তিবশতই কর্তৃত্বাভিমানী সূত্রে নানা রকম দেখিতে পায়। অতএব যাহাতে অন্তকাল পর্যন্ত কষ্ট না পায় তাহারই চেষ্টা যথাসাধ্য করিতে হয়। যথাসাধ্য মানে যতখানি আপনি পারেন, যেটা আপনি পারবেন না সেটা করতে বা করবেন না, উপায় নেই। যতখানি আপনি পারবেন, যতখানি আপনার দ্বারা সামর্থ্য, সে ততখানি আপনার। অতএব যাহাতে অন্তকাল পর্যন্ত কষ্ট না পায় তাহারই চেষ্টা যথাসাধ্য করতে হয়। তো আমি আরেকবার রিপিট করি, তারপর সমাপ্ত করে 60 নম্বর বাণীতে আমি যাব। যে পর্যন্ত দেহ থাকে সে পর্যন্ত কষ্ট নিবারণের জন্যই চেষ্টা করা জীবের ধর্ম। প্রত্যেক শরীরের মধ্যে ভগবান সুখময় বিরাজ করেন। ভ্রান্তিবশতই কর্তৃত্বাভিমানী সূত্রে নানা রকম দেখিতে পায়। অতএব যাহাতে অন্তকাল পর্যন্ত কষ্ট না পায় তাহারই চেষ্টা যথাসাধ্য করতে হয়, যথাসাধ্য করিতে হয়। তো এবার 60 নম্বর বাণী, তো আপনারা শুনবেন। আমি প্রথম পাঠ করে দিচ্ছি। সংসার মায়াময়, ভ্রান্তিমুগ্ধ, অস্বাভাবিক গতি, ইহাদের হাত চালন হইতে নিষ্কৃতির একমাত্র পতিব্রত ভগবৎ সেবা ভিন্ন আর কিছুই নাই। অতএব সর্বদা প্রতি সেবায় নিযুক্ত থাকিতে চেষ্টা করিবে। অচিরে ভগবান কৃপা করিয়া সকল অশান্তি ভ্রান্তি বিবিধ অভাব নাশ করিয়া নিত্যানন্দ আবরণ করিবেন। 60 নম্বরটা কি বলল? সংসার মায়াময়। সংসারের কথা আমি আপনাদেরকে আগেই বললাম যে আমরা প্রত্যেকটা যে জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা মায়ায় ভরা। মানুষের কথা বলুন, ব্যক্তির কথাই বলুন, বা আমাদের সম্পত্তি বলুন, বা আমাদের যে ভাবগুলো আসে সেগুলো প্রত্যেকটাই কি হয়, মায়া ভরা থাকে। ভ্রান্তিমুগ্ধ, ভ্রান্ত একটা, সেটা নিয়ে আমরা আবদ্ধ হয়ে থাকি। অস্বাভাবিক গতি,
এটার গতিটা কেমন? অস্বাভাবিক, কোনো স্বাভাবিক গতিতে না। ইহাদের হাত চালন হইতে নিষ্কৃতি একমাত্র পতিব্রত ভগবত সেবা, ভিন্ন আর কিছু নাই। এখান থেকে যদি আপনি উদ্ধার পেতে চান তো কি করতে হবে? এখানে লিখে দিয়েছে, সেইগুলোর থেকে নিষ্কৃত পাওয়ার জন্য একমাত্র পতিব্রত ভগবত সেবা, ভিন্ন আর কিছু নাই। তা আপনি ভগবত সেবা করে যেতে লাগবে। পতিব্রত মিন্স আপনার পতির সেবা করে যেতে লাগবে। পতি মানে হলো অধীশ্বর, যাকে আমরা গুরু বলে মানি, যারা আমরা কি করি? কৃষ্ণ বলে মানি। যারা আমরা নিজেকে, যে আমাদের উপরে আছেন, উনি আমাদের চালাচ্ছেন, তাকে আমরা ভগবত বলে মানি, ব্রহ্ম বলে মানি, পরব্রহ্ম বলে মানি। তো একমাত্র পতিব্রত ভগবত সেবা, ভিন্ন আর কিছুই নাই। এটা ছাড়া কোন উপায় নাই। অতএব সর্বদা পতি সেবায় নিযুক্ত থাকিতে চেষ্টা করিবে। তো পতি সেবায় নিজেকে নিজে নিযুক্ত থাকার জন্য চেষ্টা করতে বলছে। অচিরেই ভগবান কৃপা করিয়া সকল অশান্তি ভ্রান্তি বিবিধ অভাব নাশ করিয়া নিত্যানন্দ আবরণ করিবেন। যদি আমরা এই গুরু প্রদিষ্ট যে পথ, সেই পথে থাকি, তার সাথে ওনারকে স্মরণ করি, ওনার সেবায় নিযুক্ত থাকি, তো ওই সেই মুহূর্তে যদি কোনো খারাপ বা কোনো রকম দুঃখ বা সেরকম যদি ভাব আসে, সেখান থেকে, সেই বিভিন্ন রকম ক্লেশ থেকে কে রক্ষা করবেন? অচিরে ভগবান কৃপা করিয়া সকল অশান্তি ভ্রান্তি বিবিধ অভাব নাশ করিয়া নিত্যানন্দ আবরণ করিবেন। তখন কি করবে? ভগবান আপনাদের সেখান থেকে রক্ষা করবেন, গুরু আপনাকে রক্ষা করবেন। অচিরে ভগবান কৃপা করিয়া সকল অশান্তি ভ্রান্তি বিবিধ অভাব নাশ করিয়া, বিভিন্ন রকম অভাব, মানুষ যে অশান্তিতে ভোগে কিসের? অভাবের বসে। সত্যিকারের অভাব, মিথ্যাকারের অভাব, সবই অভাব। সেই অভাবটাকে নাশ করিয়া ভগবান কি করে? নিত্যানন্দ আবরণ করবেন। নিত্যানন্দ মানে আনন্দের, একটা চরম আনন্দে উনি আবরণ করিবেন। তবে এটাকে আমি আরেকবার পাঠ করি, তারপর 60 নম্বরটা আমি সমাপ্ত করব। সংসার মায়াময়, ভ্রান্তিমুগ্ধ, অস্বাভাবিক গতি, ইহাদের হাত চালন হইতে নিষ্কৃতি একমাত্র প্রতিব্রত ভগবত সেবা, ভিন্ন আর কিছু নাই। অতএব সর্বদা প্রতিসেবায় নিযুক্ত থাকিতে চেষ্টা করিবে। অচিরে ভগবান কৃপা করিয়া সকল অশান্তি ভ্রান্তি বিবিধ অভাব নাশ করিয়া নিত্যানন্দ আবরণ করিবেন। আশা করি 60 নম্বরটা আপনারা শুনেছেন। এবার আমি 61 নম্বর বাণীতে যাচ্ছি। প্রথমে পাঠ করব, শুনবেন। সংসার মায়াময়, ভাগ্যবশত জীবের গতাগতি কর্ম অকর্ম লাভ হইয়া সুখী দুঃখী হইয়া থাকে। ভগবানের নিত্য সেবায় বাসনায় আশ্রয়ে জীবভাবে নিত্য তৃপ্ততা হেতু জন্ম কর্ম সমাপ্ত হইয়া নিত্য মুক্তির আশ্রয় পায়। গুণাদি তারতম্যতা হেতু হৈমানী বশত কর্মানুগামী হয়। অহংকার আদি সূত্রে পতন হইয়া পরত্নিকা বুদ্ধির মলিনত্ব হয়। তাহা নিবারণের জন্য ভগবানের স্থল হইতে কর্ম লইয়া কর্ম তদুদ্দেশ্যে সমাপ্ত করিতে চেষ্টা করাই জীবের কর্তব্য কর্ম। তো বন্ধুরা, আমি 61 নম্বর যে বাণীটা আছে, সেই বাণীটা আমি আরেকবার রিপিট করে আপনারা শুনবেন, সামান্য একটু বড়। সংসার মায়াময়, ভাগ্যবশত জীবের গতাগতি কর্ম অকর্ম লাভ হইয়া সুখী দুঃখী হইয়া থাকে। ভগবানের নিত্য সেবায় বাসনার আশ্রয়ে গৃহভাগে নিত্য তৃপ্ততা হেতু জন্ম কর্ম সমাপ্ত হইয়া নিত্য মুক্তির আশ্রয় পায়। গুণাদি তারতম্যতা হেতু অভিমানী বশত কর্মানুগামী হয়। অহংকার আদি সূত্রে পতন হইয়া পরাত্মিকা বুদ্ধির মলিনত্ব হয়। তাহা নিবারণের জন্য ভগবানের স্তর হইতে কর্ম লইয়া কর্ম তদুদ্দেশ্যে সমাপ্ত করিতে চেষ্টা করাই জীবের কর্তব্য কর্ম। তো বন্ধুরা, এখানে আপনারা 61 নম্বর বাণীটা শুনলেন। এবার আমি যা বুঝতে পেরেছি সেটা আপনাদের কাছে প্রকাশ করছি। সংসার মায়াময়, সংসার কি? মায়াতে ভরা, মায়াময়।
ভাগ্যবশত জীবের গতাগতি কর্ম অকর্ম লাভ হইয়া সুখী দুঃখী হইয়া থাকে। ভাগ্যবশতই আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম, আমি কিছু কিছু যে বাণী আছে তার মধ্যে কি হয়, এই যে ভাগ্যটা কোত্থেকে হয়, সেটা হলো প্রারব্ধ ভোগে। প্রারব্ধের কারণে, প্রারব্ধটা কি, আপনার কর্মের, সুকর্মের ভালো, কুকর্মের খারাপ, সেটা যে ফলাফল, যেটা সমষ্টিটা, সেটার উপর বেস করে কি হয়, আপনাদের বা আমার সকলেরই ভাগ্য নিয়ে জীবের গতাগতি কর্ম অকর্ম। যেটা কর্ম হয় সেটাও আপনার সে ভাগ্যবশতই হচ্ছে, অকর্ম সেটাও ভাগ্যবশত, লাভ হইয়া সুখী দুঃখী, কিছু জায়গাতে আপনি সুখী হচ্ছেন, কিছু জায়গাতে দুঃখী হচ্ছেন, এটা আপনার ভাগ্যবশতই হচ্ছে। ভগবানের নিত্য সেবায় বাসনার আশ্রয়ে জীবভাবের নিত্য তৃপ্ততা হেতু জন্ম কর্ম সমাপ্ত হইয়া নিত্য মুক্তির আশ্রয় পায়। এই যে এখান থেকে কি হয়েছে, একটা নিবারণের কথাও বলা হয়েছে। ভগবানের নিত্য সেবায় কি হয়, ভগবানের নিত্য সেবার বাসনায় আশ্রয়ে জীবভাগের নিত্য তৃপ্ততা হেতু জন্ম কর্ম সমাপ্ত হইয়া, এই যে জন্ম কর্ম এগুলো সমাপ্ত হইয়া নিত্য মুক্তির আশ্রয় পায়। এটা হলো ভগবানের নিত্য সেবায়। কিভাবে আপনারা নিবারণ পাবেন সেটা ঠাকুর বলে দিয়েছে। ভাগ্যবশতই কর্ম অকর্ম লাভ হইয়া সুখী দুঃখী হইয়া থাকে। এই যে নিবারণ, এই নিবারণেরটা বলছে ভগবানের নিত্য সেবায় বাসনার আশ্রয়ে জীবভাবের নিত্য তৃপ্ততা হেতু জন্ম কর্ম সমাপ্ত হইয়া নিত্য মুক্তির আশ্রয় পায়। একটা মুক্তি, একটা হলো নিত্য মুক্তি। সে নিত্য মুক্তির আশ্রয়টা কোথা থেকে পাবে বলছে, ভগবানের নিত্য সেবায় বাসনার আশ্রয়ে জীবভাবের নিত্য তৃপ্ততা হেতু জন্ম কর্ম সমাপ্ত হইয়া নিত্য মুক্তির আশ্রয় পায়। সেটা হলো গুরুর কৃপায়, গুরুর আশীর্বাদে, সেটা হলো গুরুকে নিত্য সেবার ফলে, সেই বাসনার ফলে আশ্রয় জীবভাগের নিত্য তৃপ্ততার হেতু জন্মকর্ম সমাপ্ত হইয়া নিত্য মুক্তির আশ্রয় পায়। এবার কি বলেছে, গুণাদি তারতম্যতা হেতু অভিমানী বশত কর্মানুগামী হয়। এই যে ভিন্ন ভিন্ন যে আপনার আছে সেগুলো গুণের ব্যাপার, আপনার যে গুণ, সেই গুণের ব্যাপারে কি বলছে এখানে, গুণাদি তারতম্য, সবার আলাদা আলাদা গুণ, আপনার কিছু গুণ, এর কিছু গুণ, ওর কিছু গুণ, আমার কিছু গুণ, এই যে গুণাদি তারতম্যতা, কারো কম বেশি হতেই পারে, হয়, সেটাও কিন্তু ভাগ্যের বশেই হয়। গুণাদি তারতম্যতা হেতু অভিমানী বশত, অভিমান যখন হয়ে যায়, কারো কারো ভালো বেশি থাকে, সে অভিমান বশত কর্মানুগামী হয়। অহংকার আদি সূত্রে পতন হইয়া পরাত্মিকা বুদ্ধির মূল্যত্ব হয়। যখন আপনার সেই অভিমান বশত হয় বা গুণের প্রভাবে, তখন কি অহংকার আদি সূত্রে পতন হইয়া, অহংকার চলে আসে, সেই অহংকার আদি সূত্রে পতন হইয়া পরাত্মিকা বুদ্ধির মূল্যত্ব হয়। অহংকারে চলে আসে, অভিমানের পর অহংকার, সে অহংকার আদি সূত্রে পতন হইয়া পরাত্মিকা বুদ্ধির মূল্যত্ব হয়। তাহা নিবারণের জন্য ভগবানের স্থল হইতে কর্ম লইয়া, সেটাকে নিবারণের জন্য কি বলছে, তাহা নিবারণের জন্য ভগবানের স্থল হইতে কর্ম লইয়া কর্ম তদুদ্দেশ্য সমাপ্ত করিতে চেষ্টা করাই জীবের কর্তব্য কর্ম। কি বলছে, তাহা নিবারণের জন্য কি বলছে, একটা সলিউশনের কথা বলেছে। কর্তব্য কর্ম কি, কর্মটা কি, তাহা নিবারণের জন্য ভগবানের স্থল হইতে কর্ম লইয়া, ভগবান যে পথ দেখিয়েছে, ভগবানিষ্ঠ যে গুরু ও নিষ্ঠ যে পথ, সেই পথের কথা বলা হয়েছে। তাহা নিবারণের জন্য ভগবানের স্থল হইতে কর্ম লইয়া কর্ম তদুদ্দেশ্য সমাপ্ত করিতে চেষ্টা করাই, সেই কর্মটাই সমাপ্ত করার চেষ্টা করাই জীবের কর্তব্য কর্ম। বন্ধুরা, আমি 61 নম্বর বাণীটা আরেকবার পাঠ করছি, তারপর আমি 62 নম্বরে যাব। সংসার মায়াময়, ভাগ্যবশত জীবের গতাগতি কর্ম অকর্ম লাভ হইয়া সুখী দুঃখী হইয়া থাকে। ভগবানের নিত্য সেবায় বাসনার আশ্রয়ে জীবভাগের নিত্য তৃপ্ততা হেতু জন্ম কর্ম সমাপ্ত হইয়া নিত্য মুক্তির আশ্রয় পায়। গুণাদি তারতম্যতা হেতু অভিমানবশত কর্মানুগামী হয়। অহংকার আদি সূত্রে পতন হইয়া পরাত্মিকা বুদ্ধির মূল্যত্ব হয়। তাহা নিবারণের জন্য ভগবানের স্থল হইতে কর্ম লইয়া কর্ম তদুদ্দেশ্যে সমাপ্ত করিতে চেষ্টা করাই জীবের কর্তব্য কর্ম।
তো বন্ধুরা এবার এই 62 নম্বর বাণীতে যাচ্ছি। 62 নম্বর বাণীটা সামান্য একটু বড়, তা আপনারা যখন আমি পাঠ করবো কাইন্ডলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। সম্বন্ধ বৈধ প্রয়োজন, সম্বন্ধ করিলে বিয়োগ ঘটে না। কর্তৃত্বাভিমানীর কর্ম চেষ্টার দ্বারা শক্তিহীন জড়ার সম্বন্ধ ঘটিয়া খরত্ব ফল ভোগ করিয়া থাকে। গতাগতি কাম ও কাম্য লাভ মাত্র প্রাপ্ত হয়। অদ্বৈত চেতা হইয়া অকর্তা বুদ্ধি দাসত্ব পরমানন্দ প্রসব করিয়া থাকে। ভগবত কৃপা ব্যতীত কিছুই হইতে পারে না। অতএব সর্বদা ভগবত কৃপার প্রতীক্ষায় অবহিত হইয়া ভগবত কুল স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়। ইহাই স্বধর্ম। মাতা স্বভাব পিতা ধর্ম, এই দুই মিলনকেই স্বধর্ম বলে। এই অবস্থায় থাকিলে আনন্দ উৎপন্ন হয়। ইহাই নন্দের নন্দন লাভ করা। ব্রহ্ম আত্মা ভগবান উপাধি হয়। অতএব সর্বদা সৎসঙ্গ করিতে করিতে নিত্যানন্দ স্বরূপ ভগবত পদ লাভ করিতে পারিবে। অহংকার চিন্তা করিবে না, বাসনাই বন্ধনের কারণ। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলি, কিছু কিছু যে বাণী তার মধ্যে অনেক তত্ত্ব কথা লুকিয়ে আছে, সেখানে আমি বেশি ভাঙতে যাব না। কারণ কি ওখানের মধ্যে অনেক কথা আপনারা নিজেরাই চেষ্টা করবেন বোঝার। পাঠ করছি, পাঠ করার সাথে সাথে আপনারা শুনছেন, সেই শোনাটা আপনাদের একটা কি হয় সলিউশনের একটা রাস্তা বার হয়ে আসে। আর কিছু জায়গাটার মধ্যে আমি হয়তো বর্ণনা করতে গিয়ে কিছু একটা বর্ণনা ভুলও বলে দিতে পারি। তো সেই আমি দুঃসাহস আমি করতে যাব না। যেখানের মধ্যে আমার বোঝার ক্ষমতাটা বা নেই, হয়তো কিছু জায়গাতে আমি বুঝতে পারছি, ব্যক্ত করার জায়গাটা আমার কম, তো সেখানে আমি বর্ণনা করতে যাব না। সামান্য যা বুঝতে পারি সেটাই বলবো, আর তার সাথে আপনারা ভালো করে শুনবেন। আর তার সাথে আমি একটা কথা বলে রাখি, এই যে সাধ্যায় অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন লাইভ, সেটা তো থাকবেই, আপনারা দেখছেন। আর এটা কিন্তু পরেও আপনারা দেখতে পারবেন। সেখানের মধ্যে আপনারা পুনঃ আমি আপনাকে বারবার করে বলেছিলাম, এই ধরনের পাঠ আপনারা কিন্তু একবার হয়তো শুনলে না বুঝতে পারেন, বা তাই বারবার করে শুনতে হবে, দরকার পড়লে ওখানে রিপিট করে শুনলে আপনারা কি হবে, সেটার বোধগম্যতা আসবে, আপনার বোঝার একটা শক্তি বাড়বে। আর এই ধরনের বই যখন পড়বেন, হয়তো বারবার করে পড়লে সেটা আরো সুন্দর আপনার কাছে আলোকিত হবে। তো কিছু জায়গার মধ্যে যা আমি বুঝতে পারি সেটা আমি বলি, কিন্তু যে জায়গাটা আমি বলার সেই শক্তিটা আমার কাছে নেই, সেই জায়গাটা আমি চেষ্টা করি না, আর সেই সাহসটা আমার নেই। তো আপনারা, আমি রিপিট করছি পাঠটা, যে জায়গায় আপনাদের হয়তো বোঝার ক্ষমতা আমি রাখি সেটাই বলবো, কিন্তু যে জায়গাটা আমি বোঝানোর আমার ক্ষমতা নেই সেই জায়গাটা আমি শুধু পড়ে যাব। আপনারা সাথে থাকবেন। আমি আরেকবার পড়ছি 62 নম্বর বাণী। সম্বন্ধ বৈদেহ প্রয়োজন, সম্বন্ধ করলে বিয়োগ ঘটে না। কর্তৃত্বাভিমানীর কর্ম চেষ্টার দ্বারা শক্তিহীন জড়া সম্বন্ধ ঘটিয়া খরত্ব ফল ভোগ করিয়া থাকে। গতাগতি কামকাম্য লাভ মাত্র প্রাপ্ত হয়। অদ্বৈত চেতা হইয়া অকর্তা বুদ্ধি দাসত্ব পরমানন্দ প্রসব করিয়া থাকে। ভগবত কৃপা ব্যতীত কিছুই হইতে পারে না। অতএব সর্বদা ভগবত কৃপার প্রতীক্ষায় অবহিত হইয়া ভগবত কুল স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়। ইহাই স্বধর্ম। মাতা স্বভাব পিতা ধর্ম, এই দুই মিলনকেই স্বধর্ম বলে। এই অবস্থায় থাকিলে আনন্দ উৎপন্ন হয়। ইহাই নন্দের নন্দন লাভ করা। ব্রহ্ম আত্মা ভগবান উপাধি হয়। অতএব সর্বদা সৎসঙ্গ করিতে করিতে নিত্যানন্দ স্বরূপ ভগবত পদ লাভ করিতে পারিবে। অহংকার চিন্তা করিবে না, বাসনাই বন্ধনের কারণ। তো বন্ধুরা আপনারা শুনবেন। এই যে শিবাংশ, তোমার কথা বেশি হচ্ছে, আওয়াজটা সাউন্ডটা কমিয়ে দাও। বন্ধুরা আমি হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি কথাটা কেন বললাম, যে এই যে শুধু আমি পাঠ করে যাব, কিছু জায়গা যা সেটা আমি চেষ্টা করবো, সেটা আমি বললামই, কিছু জায়গায় হয়তো বোঝানোর সেই দুঃসাহস আমি করব না। কথাটা কি জানেন, এখানের মধ্যে আপনারা যে তত্ত্বকথা হয়তো আপনাদের মানসিক যে শক্তি, সেই শক্তি দিয়ে আপনারা বোঝার চেষ্টা করছেন, বৌদ্ধিক যে শক্তিটা সেটা দিয়ে বোঝার চেষ্টা করছেন। সেখানে হয়তো যদি আমি কোনো একটা ভুল হয়তো এখানের মধ্যে আপনাদেরকে বলে ফেলি, তাই সেটাতে কি হবে, আপনার কনসেপ্টের মধ্যে একটা অসুবিধা সৃষ্টি করবে।
তা যে জায়গাটাতে আমি বুঝতে পারি সেটাই আমি বলবো, আর যে জায়গাটার মধ্যে অল্প তত্ত্ব কথা গভীরভাবে আছে সেই জায়গাটাতে আমি কোনো কথা বা বলবো না, সেটা শুধু পাঠ করেই যাব। এখানে কি বলছে, সম্বন্ধ বৈধ হওয়া প্রয়োজন। সম্বন্ধ মানে রিলেশন একটা কি বৈধ হওয়ার প্রয়োজন। সম্বন্ধ করলে বিয়োগ ঘটে না। যদি আপনার কি হয়, সেই রিলেশনটাতে যদি হয় সেটাতে আপনার নেগেটিভ কিছু একটা আসে না, বা আপনার এটা কমে যাবে না। কখন হয় এটা খারাপ? কর্তৃত্বাভিমানী কর্মচেষ্টার দ্বারা শক্তিহীন জলার সম্বন্ধ ঘটিয়া খরত্ব ফল ভোগ করিয়া থাকে। যখন আমি ভাবটা চলে আসে তখনই কি হয়, আপনার সে ধরনের নেগেটিভটা চলে আসে। গতাগতি কাম কাম্য লাভ করা মাত্র প্রাপ্ত হয়। অদ্বৈত চেতা হইয়া অকর্তা বুদ্ধি দাসত্ব পরমানন্দ প্রসব হইয়া করিয়া থাকে। অদ্বৈত মানে আপনার মনের মধ্যে আর দ্বিতীয় কিছু একটা ভাব না হওয়া, সেটা নিয়ে অকর্তা মানে ভগবান আমাকে চালাচ্ছে, কর্তা সেজে না। কর্তা হলো আমি করছি, আমার জন্য হচ্ছে এই ভাবটা না করে আমাকে ভগবান চালাচ্ছে। ভগবানন্দর মানে পরমানন্দ যে আছে সেই অদ্বৈত চেতা মানে মনের মধ্যে অন্য একটা ভাব না পোষণ করা, তার সাথে অকর্তা মানে আমি করছি না, আমাকে চালাচ্ছে ভগবান, সেই ভগবানই আমাকে নিয়ে যাচ্ছে। সেই অকর্তা বুদ্ধির দাসত্ব পরমানন্দ প্রসব করিয়া থাকে। তখন কি হয়, পরমানন্দ আনন্দের একটা চরম সীমায় চলে আসে। ভগবত কৃপাবতীত কিছুই হইতে পারে না। এটা আপনারা সকলেই জানেন, এটা আমরা সকলেই মানি যে ভগবত কৃপা মানে ভগবানের কৃপা ছাড়া কিছুই হয় না। তা আপনারা একটা পাতা নাকি নড়ে না, সেটা তো সত্যি কথা যে ভগবানের ইচ্ছাই সবকিছু। তো ভগবত কৃপাবতীত কিছুই হইতে পারে না। অতএব সর্বদা ভগবত কৃপার প্রতীক্ষায় অবহিত হইয়া ভগবৎকুল স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়। তো ভগবত কৃপা ছাড়া কিছু হয় না, তাই আমাদের কি করতে হবে? অতএব সর্বদা ভগবত কৃপার প্রতীক্ষায়, ভগবত কৃপা কখন পাবো সেই প্রতীক্ষা মানে সে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে সে অবহিত হইয়া ভগবত কুলের স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়। সেটা আশ্রয় করে চলতে হয় কোথায়? মাতৃপদ। ইহাই স্বধর্ম, এটাই স্বধর্ম। এখানে মধ্যে মাতা কি হলো? স্বভাব। স্বভাবটাকে হলো মাতা বলে বলছে। পিতা কি? ধর্ম। স্বভাব হলো মাতা, পিতা হলো ধর্ম। এই দুই মিলনকে স্বধর্ম বলে। মাতা কি? স্বভাব, আর হলো পিতা ধর্ম। এই দুই মিলনে হলো স্বধর্ম। এই অবস্থায় থাকলে আনন্দ উৎপন্ন হয়। এখানে স্বামী স্ত্রীর কথা বলা হয়নি, এখানে কি কথা হচ্ছে? মাতা পিতা, সেই ধরনের মাতা পিতার কথা বলা হয়নি। এখানে কি বলেছে? অতঃপর সর্বদা ভগবত কৃপা, ভগবতের কৃপার কথা বলা হচ্ছে। প্রতীক্ষায় থাকা এবং ভগবত কুল স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়, ইহাই স্বধর্ম। ভগবত কুল স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়, ইহাই স্বধর্ম। মাতা স্বভাব, পিতা ধর্ম, এই দুই মিলনকে স্বধর্ম বলে। এই অবস্থায় থাকলে আনন্দ উৎপন্ন হয়, ইহাই নন্দের নন্দন। এটাই কি? পরমানন্দ বা নন্দের নন্দন, অর্থাৎ কৃষ্ণের কথা বলা হয়েছে, যেখানে পুরুষোত্তমের কথা বলা হয়েছে, যেখানে মহা আনন্দের কথা বলা হয়েছে। এই অবস্থায় থাকিলেন আনন্দ হয়, ইহাই নন্দের নন্দন লাভ করা। নন্দের নন্দন মানে ভগবানের কথা, কৃপার কথা বলা হয়েছে। ব্রহ্ম, আত্মা, ভগবান উপাধি হয় ভিন্ন ভিন্ন। আমি আপনাদেরকে একটু আগে বললাম, উপাধিটা এরকমই হয়। ব্রহ্ম, আত্মা, ভগবান উপাধি হয়। অতএব সর্বদা সৎসঙ্গ করিতে করিতে নিত্যানন্দ স্বরূপ ভগবত পদ লাভ করিতে পারিবে। তার জন্য কি বলছে? সর্বদা সৎসঙ্গ করিতে হয়। সৎসঙ্গ মানে হলো খারাপ দৃষ্টিটা বাদ দিয়ে সতের সাথে থাকা। আপনার মন্দিরে যাওয়া বলুন, ভালো ভালো লোকের সাথে কথা বলুন, কীর্তন করা বলুন, ভালো কর্ম করা বলুন, দান কর্ম করা বলুন, নিজেকে নিজের সংসারের কর্ম সুন্দর করে চালিয়ে যাওয়া বলুন, সত্য কথা বলুন, সত্যের সাথে চলা বলুন, এই কর্মগুলো সৎসঙ্গ। সৎসঙ্গ করিতে করিতে নিত্যানন্দ স্বরূপ ভগবত পদ লাভ করিতে পারিবে। ভগবত পদ মানে ভগবানের কৃপা, ভগবানকে লাভ। আত্মার সাথে আপনি থাকতে পারবেন। অহংকার চিন্তা করিবে না, অহংকার মনের মধ্যে আনতে হয়। অহংকার ভাবটা আনলে খারাপ। বাসনাই বন্ধনের কারণ। বিভিন্ন রকম যে বাসনা জাগে, সেই বাসনাটাই আপনাদের কি হয়? বিভিন্ন রকম বন্ধনের
একটা দরজা খুলে দেন, সেখানে আপনার বন্ধনে আটকে যান। তো বন্ধুরা, আমি আমার সামান্য জ্ঞান দিয়ে আপনাদেরকে চেষ্টা করলাম বোঝানোর। যদি তার মধ্যে কিছু রকম থেকে যায়, তা আমি আগে বলছিলাম আপনারা জ্ঞানী ব্যক্তির সাথে সেটার মীমাংসা নেবেন। তো আমি 62 নম্বর যে বাণী সেটা আরেকবার পাঠ করছি, আপনারা শুনবেন। যদি কোথাও আপনারা থেকে গেছে সেটা আপনারা মিলিয়ে নেবেন। 62 নম্বর বাণী। সম্বন্ধ বৈদেহ প্রয়োজন, সম্বন্ধ করলে বিয়োগ ঘটে না। কর্তৃত্বাভিমানীর কর্মচেষ্টার দ্বারা শক্তিহীন জড়া সম্বন্ধ ঘটিয়া খরত্ব ফল ভোগ করিয়া থাকে। গতাগতি কাম্য লাভ হয়, লাভ মাত্র প্রাপ্ত হয়। অদ্বৈত চেতা হইয়া অকর্তা বুদ্ধির দাসত্ব পরমানন্দ প্রসব করিয়া থাকে। ভগবত কৃপা ব্যতীত কিছুই হইতে পারে না। অতএব সর্বদা ভগবত কৃপার প্রতীক্ষায় অবহিত হইয়া ভগবত কুল স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়। ইহাই স্বধর্ম। মাতা স্বভাব, পিতা ধর্ম, এই দুই মিলনকে স্বধর্ম বলে। এই অবস্থায় থাকিলে আনন্দের আনন্দ উৎপন্ন হয়। ইহাই নন্দের নন্দন লাভ করা। ব্রহ্ম, আত্মা, ভগবান উপাধি হয়। অতএব সর্বদা সৎসঙ্গ করিতে করিতে নিত্যানন্দ স্বরূপ ভগবত পদ লাভ করিতে পারিবে। অহংকার চিন্তা করিবে না, বাসনাই বন্ধনের কারণ। ধন্যবাদ বন্ধুরা। 62 নম্বর বাণী আমি এখানে সমাপ্ত করলাম। আপনারা এখন যা শুনছেন সেটা হলো বেদবাণী। বেদবাণী হলো রাম ঠাকুরের বেদবাণী। আর বেদবাণীটা এই যে কার এটা লেখা, সেটা হলো রাম ঠাকুরের নিজের ভক্ত বা শিষ্যরা যখন বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হতেন, তখন ভগবান ঠাকুরকে আর কি, রাম ঠাকুরকে ওনারা জানাতেন। তো ঠাকুর তাদেরকে জানাতেন মানে চিঠির যোগে। তো তখন ঠাকুর কি করতেন, চিঠির মাধ্যমেই উত্তর দিতেন। সেই উত্তরগুলো ভিন্ন ভিন্ন শিষ্যদের হাতে, ভক্তদের হাতে ছিল। ঠাকুর যখন দেহ রাখলেন, তারপরে কি হলো, এর বিভিন্ন রকম কথা আলোচনা চলতে আরম্ভ করলো। তো ওই সময় ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক সম্পাদিত করে উনি কি করলেন, একটা ব্যবস্থা করলেন যে সকলের তাকে যে চিঠিগুলোর যে অংশগুলো, যেটা খুব মহামূল্যবান অংশ, যেটাকে আমরা বাণী বলতে পারি, তো সেটাকেই সব জড়ো করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড প্রকাশ করলেন। তো সেইভাবেই এই প্রথম খণ্ড আমি পাঠ করছি। 62 নম্বরে এবার শেষ হলো। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলবো ভাবলাম, কিন্তু পট করে এই পাঠ করতে করতে আমি ভাবলাম যে পরে বলবো। তো যখন সুবিধা হবে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তো আমি বেদবাণীর প্রথম খণ্ড পাঠ করছি। কথাটা বলেই ফেলি, কারণ কি দেখুন, এই যে বাণীগুলো, এগুলো কিন্তু যদি আপনারা আলোচনা করতে বসেন, যদি আপনারা শুনতে বসেন যে আমি এটা আলোচনা করব, শুনবো, এক একটা বাণীকে নিয়ে আমরা ইচ্ছে করলে সেটাকে ছোট ছোট করে ভেঙে ভেঙে যদি বুঝতে চাই, অনেক সময় আপনারা নিতে পারেন, বুঝতে পারেন, সময় নিতে পারেন। তো সেটাতে কোনো আমার কিছু বলার নেই, কারণ কি এটা অনেক তথ্য কথা লুকিয়ে আছে। কিন্তু আমি একটা প্রয়াসে আছি যে এটা আমি শেষ করে দ্বিতীয় খণ্ডে যাব, দ্বিতীয় খণ্ডের পর তৃতীয় খণ্ডে, এভাবে গিয়ে আস্তে আস্তে সব বইগুলো পড়বো। তাই আমি যতখানি বুঝতে পারছি, তাই সেই ততটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর বিশেষ বর্ণনার প্রয়োজন আছে, আমি না বলছি না। যদি আপনাদের আরো শোনার থাকে, আরো জানার থাকে, আপনারা কাইন্ডলি যারা জ্ঞানী ব্যক্তি তাদের সাথে আপনারা মীমাংসা নেবেন। আর আমি যতখানি পারছি আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি। আর যতখানি পড়ার পরে যা আমি বুঝতে পারি সেই আমার সামান্য জ্ঞান দিয়ে, আমি কিন্তু তেমন কোনো জ্ঞানী ব্যক্তি নই। কিন্তু এই যে বললাম যে বৃদ্ধ বিদ্যা, বয়স্কাদের শোনানোর কথা, তো তাদেরকে আমি জাস্ট পড়ে শোনাচ্ছি। শোনানোর ইচ্ছে, তাদেরকে শোনানো হচ্ছে। তার সাথে আমি যতখানি বুঝতে পারছি সেটাই ব্যক্ত করছি। যা বুঝতে পারছি ব্যক্ত করার যে কথাটা আমি বলে দিই, সেটার প্রয়োজন আছে কি নেই। কারণ কি, আমরা শুধু পড়লেই হবে না, কিছুটা মানে যদি বুঝতে পারি তাহলে আমাদের কাজে আসবে। তো এটা পড়ার পর একটু বুঝতে পারলে কি হয়, মানেটা একটু শক্তিশালী হয়।
আমাদের কাছে আরও দৃঢ় হয়ে ওঠে, আর আমরা আমাদের সংসার বা আমাদের কর্মে, আমাদের জীবনের পথে আমরা কাজে লাগাতে পারি। তাই আর কি, যা আমি বুঝতে পারি সামান্যভাবে আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমি এই 63 নম্বর পাঠ করে আজ সমাপ্ত করব। এই লাস্ট আজকে বাণী আপনাদের কাছে উপস্থাপন করব। আর আমি যে কথাটা বলছি যে এই বাণী আপনাদের জীবনের পথে একটা পাথে হয়ে থাকবে। আপনারা জীবনে যখন চলবেন, বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যা যদি পড়েন, বিভিন্নভাবে আপনাদের জীবনে চলতে যদি অসুবিধা হয়, সমস্যা মানে আপনার শুধু সংসারের না, কর্মের না, বাণিজ্যের না, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো সেই সমস্যাতে আপনারা আপনাদের মনকে শান্ত করে ধৈর্য সহকারে কিভাবে চলতে হবে সেটা আমাদেরকে এই বাণীগুলো আমাদেরকে শেখায় বা আমরা চলতে পারি। তো বন্ধুরা, 63 নম্বর বাণীটা আমি পাঠ করে আজকের আমি শেষ করব। আর কাইন্ডলি আপনারা যে স্বাধ্যায় দেখতে পাচ্ছেন, এই স্বাধ্যায় যখনই দেখবেন সেটা আপনারা স্কিপ করবেন না, পারলে শুনবেন, আর তার সাথে আপনারা পারলে আপনারা শেয়ার করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমি এবার শেষ বাণীটা আজকে পাঠ করছি। আজকের জন্য এটা শেষ। আমি আগামী দিনে আবার 64 নম্বর বাণী নিয়ে আপনাদের কাছে আসব। 63 নম্বর বাণী। পুরুষকারটি পরম শক্তি, তাহাকে অজ্ঞানান্ধ জীব নানাবিধ উপাচারে বিভক্ত করিয়া অভাবগ্রস্ত করিয়া পড়ে। তদ্বারা জন্ম মৃত্যু সুখ ও দুঃখের ফলপ্রাপ্ত লোভের বন্ধন হইতে উদ্ধার পাইতে পারে না বলিয়াই পুনঃ জরা ব্যাধি জন্ম মৃত্যুর কবলে পতিত হয়। সুখের পিপাসায় সররসে মুগ্ধ হইয়া পড়ে। শান্তির জন্য লালায়িত হইয়া কর্তব্য পথ পতিব্রত পতির আশ্রয়চ্যুত হইয়া অভাবগ্রস্ত হয়। অতএব সর্বধর্ম পরিহারের দ্বারা প্রতিস্বরূপ সদাচারী অনন্য ভক্তি শরণাপন্ন হইবে। এখানে আমি বললাম কিছু কিছু বাণীর মধ্যে অনেক তত্ত্ব কথা লুকিয়ে আছে, সেখানে আমি বেশি বর্ণনা করতে যাব না। আপনারা শুনবেন, শোনার পরে নিজেরাই সেখান থেকে তত্ত্ব কথাটা বার করে নেবেন। আর যেটা আমি বুঝতে পারি সামান্যভাবে সেটাই আমি বলবো। তো আমি এটাকে আরেকবার রিপিট করি, আপনারা শুনবেন। পুরুষকারটি, পুরুষ মানে আপনার পুরস্কারের কথা বলিনি, পুরুষকারটি পরম শক্তি, তাহাকে অজ্ঞানান্ধ জীব নানাবিধ উপাচারে বিভক্ত করিয়া অভাবগ্রস্ত হইয়া পড়ে। তদ্বারা জন্ম মৃত্যু সুখ ও দুঃখের ফলপ্রাপ্ত লোভের বন্ধন হইতে উদ্ধার পাইতে পারে না বলিয়াই পুনঃ জরা ব্যাধি জন্ম মৃত্যুর কবলে পতিত হয়। সুখের পিপাসায় সররসে মুগ্ধ হইয়া পড়ে। শান্তির জন্য লালায়িত হইয়া কর্তব্য পথ পতিব্রত পতির আশ্রয়চ্যুত হইয়া অভাবগ্রস্ত হয়। অতএব সর্বধর্ম পরিহারের দ্বারা প্রতিস্বরূপ সদাচারী অনন্য ভক্তি শরণাপন্ন হইবে। আপনারা শুনলেন। এবার আমি যতখানি পারি বুঝতে পারি সেটাই বলছি। পুরুষকারটি পরম শক্তি, পুরুষকারটি আমি যা বুঝতে পারছি সেটা হলো ঈশ্বরের কথাই বলছে। তাহাকে অজ্ঞানান্ধ জীব নানাবিধ উপাচারে বিভক্ত করিয়া অভাবগ্রস্ত হইয়া পড়ে। বিভিন্নভাবে অজ্ঞানান্ধ, মানে অজ্ঞানভাবে, মানে না জেনে না বুঝে বিভিন্ন রকম সেন্স নিয়ে জীব নানাবিধ উপাচারে বিভক্ত করিয়া আলাদা আলাদা করে অভাবগ্রস্ত, মানে ভিন্ন ভিন্নভাবে অভাবে ঢুকে যায়। তদ্বারা জন্ম মৃত্যু সুখ ও দুঃখের ফলপ্রাপ্ত লোভের বন্ধন হইতে উদ্ধার পাইতে পারে না। জন্ম মৃত্যু, এই যে জন্ম মৃত্যু, যে আমাদের জীবন লীলা, সুখ দুঃখের ফলপ্রাপ্ত লোভের বন্ধন হইতে উদ্ধার পাইতে পারে না বলিয়া পুনঃ জরা ব্যাধি জন্ম মৃত্যুর কবলে পতিত হয়। এটা থেকে উদ্ধার পায় না, আবার সেই জন্ম মৃত্যুর যে সার্কেল, সে সার্কেলে আবার চলে আসে। তদ্বারা জন্ম মৃত্যু সুখ দুঃখের ফলপ্রাপ্ত লোভের বন্ধন, লোভের যে বন্ধন, সে বন্ধন থেকে উদ্ধার পাইতে পারে না বলিয়া পুনঃ আবার সে জড়া, মানে বিভিন্ন রকম রোগের মধ্যে, বিভিন্ন রকম ব্যাধির মধ্যে, বিভিন্ন রকম জন্ম মৃত্যু, আবার সেই জন্ম মৃত্যুর যে সিস্টেম, সে সিস্টেমে চলে আসে, কবরে পতিত হয়। সুখের পিপাসায় সররসে মুগ্ধ হইয়া পড়ে। সুখ সুখ সুখ, এই যে সুখের পিপাসা, সুখ সুখ, এটা করলে আমি সুখ পাবো, এটা করলে আমি সুখ পাবো, এই যে সুখের পিপাসায় সররসে মুগ্ধ হইয়া পড়ে, মন মধ্যে ঢুকে যায়।
শান্তির জন্য লালায়িত হইয়া কর্তব্য পথ, শুধু শান্তি চায়, টেম্পোরারি, ক্ষণস্থায়ী যে শান্তি, সে সুখের আনন্দে বাসনা মানে মগ্ন হয়ে থাকে। সেই শান্তির জন্যে লালায়িত হইয়া কর্তব্য পদ পতিব্রত পতির আশ্রয়ে চ্যুত হইয়া অভাবগ্রস্ত হয়। যে আমাদেরকে পালন করছে ওনার কথা আমরা ভুলে যাই, শুধু সুখ 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 শিবে ভাবন মানে বাসনাকে জাগিয়ে মগ্ন হয়ে থাকি। পতিব্রত পতি মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, গুরুর কথা বলা হচ্ছে। সেই পতিব্রত পতি আশ্রয়চ্যুত হইয়া অভাবগ্রস্ত হই, ওনার কথা ভুলে গিয়ে আমরা বিভিন্ন অভাবে আবার ঢুকে যাই। অভাব মানে বাসনা শুধু থেকেই যায়, আর বাসনা সম্পূর্ণ না হওয়া মানে অভাব। এই নাই ওই নাই, এই নাই 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 ভাব কেন হচ্ছে? ওই জায়গাটাতে আমরা নিজের কর্তব্যপটটাই ভুলে যাই। কার কথা ভুলে যাই? পতিব্রত যে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের যে গীতাতে লেখা আছে, গুরুর কথা যে লেখা আছে, গুরুর কথাগুলো আমরা ভুলে যাই। গুরু প্রদিষ্ট যে রাস্তা, যে পথ, সেটা কথা ভুলে যাই যে আমাদেরকে চালাচ্ছে উনি, আমাদের কর্তা, আমরা কিছু না। ওই কথাগুলো ভুলে যাই। সুখের পিপাসায় সরলস্য মুগ্ধ হইয়া পড়ে, সুখ সুখ করে। শান্তির জন্য লালায়িত হইয়া কর্তব্য পথ পতিব্রত পতির আশ্রয়চ্যুত হইয়া অভাবগ্রস্ত হয়। পতিব্রত পতির আশ্রয়চ্যুত অভাবগ্রস্ত হয়, তখন কি হয়? মানে পতি ধর্ম সেটা করা যায় না, না করাতে কি হয়? আশ্রয়চ্যুত হইয়া অভাবগ্রস্ত হয়। অতএব সর্বধর্ম পরিহারের দ্বারা পতিস্বরূপ সদাচারী অনন্য ভক্তি শরণাপন্ন হইবে। সব কিছু বাদ দিয়ে নিজের কর্তব্য করতে হবে। এরকম যে লোভ বাসনা, এগুলোকে বাদ দিয়ে সর্বধর্ম পরিহারের দ্বারা পতিস্বরূপ সদাচারী অনন্য ভক্তি শরণাপন্ন হইবে। ভক্তির মাধ্যমে শরণাপন্ন হতে বলছে। কার? সেখানে কি কথা বলছে? সর্বধর্ম পরিহার দ্বারা পতিস্বরূপ সদাচারী অনন্য ভক্তি শরণাপন্ন হইবে, ভক্তির শরণাপন্ন হওয়া। তো বন্ধুরা, 63 নম্বর বাণীটা আমি আরেকবার পাঠ করে দিই। যদি কারো কোথায় থেকে যায় আপনারা কাইন্ডলি এটা শুনে নেবেন, মিলিয়ে নেবেন। পুরস্কার মানে গিফটের কথা বলা হয়নি, পুরুষ সেই ঈশ্বরত্ব, সেই তত্ত্বের কথা বলা হয়েছে, সেই ব্রহ্মের কথা বলা হয়েছে। পুরস্কারটি পরম শক্তি, তাহাকে অজ্ঞানন্ধ জীব নানাবিধ উপাচারে বিভক্ত করিয়া অভাবগ্রস্ত হইয়া পড়ে। তদ্বারা জন্ম মৃত্যু সুখ ও দুঃখের ফলপ্রাপ্ত লোভের বন্ধন হইতে উদ্ধার পাইতে পারে না বলিয়ায় পুনর্জরা ব্যাধি জন্ম মৃত্যুর কবলে পতিত হয়। সুখের পিপাসায় সররসে মুগ্ধ হইয়া পড়ে। শান্তির জন্য লালায়িত হইয়া কর্তব্যপথ পতিব্রত পতির আশ্রয়চ্যুত হইয়া অভাবগ্রস্ত হয়। অতএব সর্বধর্ম পরিহারের দ্বারা পতিস্বরূপ ও সদাচারী অনন্য ভক্তি শরণাপন্ন হইবে। তো 63 নম্বর আমি বাণী সমাপ্ত করলাম। আর তার সাথে আজকের যে শ্রাদ্ধা অনুষ্ঠান এখানে প্রায় শেষ, তা আমি গুরু বন্দনা দিয়ে শেষ করব, সামান্য একটু কীর্তন করে। তো আপনাদেরকে যেন আবার পাই। আর আপনারা কাইন্ডলি, আমি আবার বলি, শ্রাদ্ধায় এই ধরনের অনুষ্ঠানটা আপনারা দেখবেন, তার সাথে একটু শেয়ার করবেন। আর ভগবান যেন আপনাদেরকে সকলকে ভালো রাখে, আমাকে ভালো রাখে, সবাই যেন ভালো থাকে, এই কামনা করি। তো আমি সকলকে একবার আমাদের ঠাকুরের ছবিটা দেখানোর চেষ্টা করছি। এগুলো ঠাকুর, আর এই যে বইটা যেটা আমি পাঠ করলাম, বেদবাণী প্রথম খণ্ড, আমি আজ 54 থেকে শুরু করলাম, 54 থেকে শুরু করে আজ আমি 63 অবধি পাঠ করলাম। তো এখানে সমাপ্ত করলাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু
দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে সমাপ্ত করলাম। শুভরাত্রি।